সুন্দরী নারীদের পাশাপাশি এলাকার বেকার যুবকদের প্রতিও টার্গেট ছিল প্রবাসী আল মামুনের। প্রতি মাসে 1 লাখ বা তারও বেশি টাকা বেতন দেওয়া হবে এমন প্রলোভন দেখিয়ে বেকার যুবকদের কাছ থেকে 8 থেকে 10 লাখ টাকা করে হাতিয়ে নিতেন মামুন। একসময় নদীতে মাছ ধরা সেই মামুন আজ কোটিপতি। নানা প্রলোভন দেখিয়ে বেকার যুবকদের সৌদি নেয়ার পরে কথা মতো কাজ দেয়া হতো না, বেতনও দেয়া হতো খুব সামান্য। যদি কেউ তার অন্যায়ের প্রতিবাদ করে তার কপালেই নেমে আসে দুঃখ। টর্চার সেলে নিয়ে চালানো হয় অমানসিক নির্যাতন। অন্ধকার রুমে দিনের পর দিন আটকে রেখে দেয়া হয় মানসিক শাস্তিও। আগে মিডে কথা কইছে টাকা নেওয়ার আগে, যখনই গেছি যাইয়েই বন্দি করছে ভাই। এটা যে ঘর যে রুমে দিছে 1 মাসের ভিতর 2 মাসের ভিতর আমি মনির মিয়া কেমন মানুষ, এই যে খোকন এর বিভিন্ন নাম আছে, 3-4টা নাম আছে তার। হারা হুমকি দামকি দেয়, কইতেছে যদি এই কথা কোনখানে যাই কও, কোনো মিডিয়ায় কও বা কোনখানে কও, তাই মামলায় একটার পর একটা দিতে থাকবো। আমার আছে টিয়া। আর একটা প্রতিষ্ঠান আছে, যদি কিছু বলতে চাই তো ওই প্রতিষ্ঠানে নিয়ে মারধর করে। অত্যাচার সহ্য না হইয়া পালরিয়া আমি অনুপায়ে পলাইয়েছি, বাতা পলাইয়ে পুলিশের হাতে ধরা দিয়ে দেশে চলে এসেছি। বরগুনার পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদুয়ানি এলাকার প্রবাসী আল মামুনের বিরুদ্ধে এসব অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। মামুনের নির্যাতন সহ্য করতে না পেরে অনেকেই পালিয়ে এসেছে দেশে। ধার করে 8 লাখ টাকা দিয়ে প্রবাসে নিয়ে 4 বছরেও দেনা পরিশোধ করতে পারেননি অনেকেই। এলাকার কয়েকশো বেকার যুবক তার এই প্রতারণার শিকার। আমার ঠিক মতন বেতনও দেয় নাই। ও মনে করেন আমার 50,000 40,000 60,000 টাকা বেতন দিয়েছে, আর মাসে মাসে মনে করেন আমার 300 400 500 টাকা আমার ও দিয়েছে বেতন, আর তা সব কাইটে নিয়েছে। এরকম হিসাব করেও মনে করেন আমার 12 লাখ টাকার মতন হিসাব করে লইয়ে গেছে। ও দিতে আমার দিতে খরচপাতি ঘুমটা কেটে আমার দিতে 15,000 10,000 এইরকম, এতে কি আমার সংসার চলে? তবে প্রবাসী আল মামুনকে দেশে বসে সহযোগিতা করার অভিযোগ আছে দক্ষিণ চরদুয়ানির ইউপি সদস্য ফোরকান মিয়ার বিরুদ্ধে, যার সঙ্গে প্রতিদিনই যোগাযোগ হয় মামুনের। তবে এই বিষয়টি নিয়ে ইউপি সদস্য ফোরকান মিয়ার কাছে জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি। এই বিষয়ে আপনার কি বক্তব্য আছে? আমার কোনো বক্তব্য নেই। মামুনের কি আপনি সরকার দেন? আপনার ছত্র ছায় নাকি মামুন চলে? আর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুকনুজ্জামান খান জানান, এরই মধ্যে আল মামুনের বিষয়টি তিনি জেনেছেন। কেউ অভিযোগ দিলে খোঁজ খবর নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। আল মামুনের যে বিষয়টা জানতে পেরেছি, বিভিন্ন মাধ্যমে হলে জানতে পেরেছি, এখন পর্যন্ত কোনো লিখিত বা ওইরকম কোনো অভিযোগ আসেনি। তো আমার তরফ থেকে বা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এরকম কোনো ধরনের কোনো অভিযোগ যদি পাওয়া যায় যেটা আমাদের পর্যায়ে নিষ্পত্তিযোগ্য, সেটা ডেফিনেটলি সেটা ব্যবস্থা নেব। বা আমার উপজেলা অন্য কোনো দপ্তরের মাধ্যমে নিষ্পত্তিযোগ্য যদি এরকম কোনো বিষয় থাকে, ডেফিনেটলি সেটার ব্যবস্থা নেওয়া হবে। মামুন প্রবাসীদের সুন্দরী স্ত্রীদের টার্গেট করে প্রথমে তাদের স্বামীকে বিদেশ নেয়ার ব্যবস্থা করেন। এরপর প্রবাসের স্বামীকে জিম্মি করে দেশে থাকা স্ত্রীকে ভিডিও কলে নগ্ন হতে বাধ্য করতেন। এক পর্যায়ে দেশে এসে ওইসব প্রবাসীদের স্ত্রীদের ধর্ষণ করতেন। এভাবেই চলতে থাকে দিনের পর দিন তার অনৈতিক কার্যক্রম। যখনই প্রবাসীদের স্ত্রী বেঁকে বসে তখনই বিদেশে থাকা স্বামীকে নির্যাতন করে মামুন। সুরুজ আহমেদ, কালবেলা।